ইলন মাস্ক আসছেন বাংলাদেশে। সম্প্রতি এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে। ইলন মাস্ক বাংলাদেশে আসলে বাংলাদেশের কি খুব একটা উপকার হবে, নাকি উল্টা বাংলাদেশেরই ক্ষতি হবে? তা কি কখনো ভেবে দেখেছেন? মাস্কের বাংলাদেশে আসা নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে তার স্টারলিংক এবং ইনভেস্টমেন্ট নিয়ে। কারণ ইলন মাস্ক আসলে একটা রং বদলানো গিরগিটি। Those people either need to be killed or incarcerated, or they will simply try to kill more Israelis. Do the difficult thing, which is to, yes, eliminate Hamas, exactly. মাস্ক বিভিন্ন সময়ে ফিলিস্তিনের গাজাবাসীদের প্রতি দয়া দেখালেও আসলে সে একটি ইসরায়েলি দালাল। সম্প্রতি ইলন মাস্ক ইসরায়েলের পক্ষে এবং ফিলিস্তিনের গাজাবাসীর বিপক্ষে কিছু কথা বলেছেন। ইলনের সাথে ইসরায়েলের অনেক ভালো একটি সম্পর্ক আছে, কিন্তু এগুলো নিয়ে বাংলাদেশের চিন্তার কোনো কারণ নেই, কারণ এগুলো বাংলাদেশের সাথে কানেক্টেড না। কিন্তু বাংলাদেশের যে সমস্যাটি হচ্ছে তা হলো ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট সার্ভিস। ইলন মাস্ক তার স্টারলিংক ইন্টারনেট সার্ভিসের অপব্যবহার করেন বলে অনেকেই সন্দেহ করে থাকে। ইলন মাস্ক ফিলিস্তিনের গাজার বিভিন্ন হাসপাতালে স্টারলিংক ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করেছিল বলে এমনটা আপনারা হয়তো শুনে থাকবেন। এবং সেই স্টারলিংকের মাধ্যমে ইলন মাস্ক গাজার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ইসরায়েলের কাছে পাচার করেছিল বলে এমনটি অভিযোগ পাওয়া গেছে। এমনকি ইসরায়েল এবং আমেরিকা তারাও সন্দেহ করে যে ইলন মাস্ক হয়তো তাদের কিছু ক্লাসিফাইড অথবা সেনসিটিভ ইনফরমেশন তাদের শত্রুদের কাছে পাচার করে দিতে পারে। মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ী হওয়ার পেছনে ইলন মাস্কের যে অনেক বড় একটি হাত আছে তাতে কোনো সন্দেহ নেই। মূলত ইলন মাস্কের প্রচারণার কারণেই ডোনাল্ড ট্রাম্প অনেকগুলো ভোট পেয়েছিল। সমস্যাটা এখানে নয়, ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পকে ভোটে জিততে সাহায্য করলো না কী করলো তাতে আমাদের কারোরই কিছু যায় আসে না। আসলে সমস্যাটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। ডোনাল্ড ট্রাম্প ভারতের অনেক ভালো একটি বন্ধু। ভারতের প্রধানমন্ত্রী মোদির সাথে ডোনাল্ড ট্রাম্পের যে গলায় গলায় সম্পর্ক, এটা আপনাদের নতুন করে বলতে হবে না। আর সমস্যাটা এখানেই। ইলন মাস্কের বিরুদ্ধে যে তথ্য পাচারের অভিযোগগুলো পাওয়া গেছে সেগুলো সত্যি কিনা তা আমি জানি না। তা সত্যি হতেও পারে, আবার মিথ্যাও হতে পারে। কিন্তু যদি সেই অভিযোগগুলি সত্যি হয় তাহলে সেটি বাংলাদেশের জন্য অনেক বড় একটি সমস্যা। কারণ স্টারলিংক ইন্টারনেট একটি ব্যয়বহুল সার্ভিস। বাংলাদেশের সাধারণ মানুষদের পক্ষে এই ইন্টারনেট সার্ভিসটি গ্রহণ করা কোনোদিনও সম্ভব হবে না শুরুর দিকে। তাই স্টারলিংক যদি বাংলাদেশে চালু করা হয় তাহলে শুরুর দিকে বা প্রথম দিকে সরকারি বিভিন্ন অফিসে এই স্টারলিংক ইন্টারনেট ব্যবহার করা হবে। আর যদি সরকারি বিভিন্ন অফিস স্টারলিংক ইন্টারনেট ব্যবহার করে তাহলে স্টারলিংকের মধ্য দিয়ে অনেক গুরুত্বপূর্ণ এবং ক্লাসিফাইড ইনফরমেশন আদান প্রদান করা হবে। আর ইলন মাস্কের যদি সত্যি তথ্য পাচারের মতো গুরুতর অপরাধের অভ্যাস থাকে তাহলে ইলন মাস্ক চাইলেই বাংলাদেশের সরকারি বিভিন্ন তথ্য ভারতের কাছে পাচার করে দিতে পারে। ভারত সবসময়ই বাংলাদেশকে নানাভাবে চাপে রাখতে চায় এবং বাংলাদেশের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করে থাকে। তাই ভারতের কাছে যদি বাংলাদেশের সরকারি অফিসগুলোর গুরুত্বপূর্ণ তথ্য পাচার হয়ে যায় তাহলে সেটা বাংলাদেশের জন্য অনেক ভয়ানক হতে পারে। এছাড়াও ইলন মাস্ক যদি বাংলাদেশে ইনভেস্ট করে তাহলে ইলন মাস্ক বাংলাদেশে নানাভাবে প্রভাব বিস্তারও করতে পারবে। তাই ইলন মাস্ক যদি বাংলাদেশে আসে এবং বাংলাদেশে ইনভেস্ট করে বাংলাদেশের জন্য হয়তো অনেক সম্ভাবনার দরজা খুলে যেতে পারে, অনেক সুযোগ সুবিধা তৈরি হতে পারে, কিন্তু তার পাশাপাশি অনেক ভয়ানক হুমকিও তৈরি হতে পারে। তাই বাংলাদেশের সরকারের উচিত হবে কোনো কিছু করার আগেই ভালোভাবে ভেবেচিন্তে করা। হুট করেই কোনো কাজ করে পরে পস্তালে চলবে না, কারণ ভাবিয়া করিতে হয় কাজ, করিয়া ভাবলে চলবে না। তাই আমাদেরকে সব কিছু ভেবেচিন্তে অনেক সাবধানতার সাথে করতে হবে। বাকিটুক আল্লাহর ইচ্ছা।